70টি আসনে দিল্লির বিধানসভায় শুরু হয়েছে ভোট গ্রহণ পর্ব। সকাল থেকেই সেই ভোট গ্রহণের দিকে নজর রয়েছে। তবে এবারের নির্ধারিত সময় অনুযায়ী সকাল 7টা থেকে শুরু হয়েছে দিল্লির বিধানসভা নির্বাচন। তবে রাজধানীর ক্ষমতার হ্রাস কার হাতে আসে সেটাই এখন দেখার, বা দিল্লিবাসীর কে পছন্দ সেটাই দেখার। তবে দিল্লিতে ভোটের আগে প্রধানমন্ত্রী মোদীর একটা বিশেষ বার্তা। কি সেই বার্তা? প্রথমে ভোটদান, তারপর জলপান। দিল্লির ভোটারদের বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভোট দিলেন ইতিমধ্যে বিরোধী দলনেতা রাহুল গান্ধী কেজরিওয়াল। ভোটদানের সকালে উৎসাহিত করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, ঠিক কি জানতে পারছো? দেখো, দিল্লি বিধানসভা নির্বাচনে বেলা 11টা পর্যন্ত এখনো পর্যন্ত যে ভোট পড়েছে সেটা 19.95%, যা হতাশজনক বলেই মনে করছেন জাতীয় নির্বাচন কমিশনের কর্তারা। দিল্লির বিধানসভা, রাজধানীর বিধানসভায় যদি এত কম ভোট পড়ে এবং ভোট সম্পর্কে মানুষের যে অনীহা, সেই অনীহা কিন্তু 11টা, 11:30 পর্যন্ত কিন্তু যে নির্বাচন কমিশনের যে হিসেব, সেই হিসেব অনুযায়ী পরিষ্কার বোঝা যাচ্ছে। এখন যেটা প্রশ্ন হচ্ছে যে দিল্লিতে সকালবেলা থেকে কুয়াশা থাকে এবং কুয়াশা আচ্ছন্ন সকাল এবং প্রচন্ড শীত, সেই জন্য হয়তো সকালবেলা ভোটদানে অনেকেই উৎসাহিত হয়নি। তবে বেলা বাড়তে এখন পরিস্থিতি চেঞ্জ হয় কিনা সেটাই এখন দেখার বিষয়। তবে এছাড়াও যে উপনির্বাচন রয়েছে, তো তোমার বুধবার দিল্লিতে চলছে বিধানসভার ভোট, পাশাপাশি তামিলনাড়ু এবং উত্তরপ্রদেশের একটি করে কেন্দ্রে চলছে উপনির্বাচন। বেলা 11টা পর্যন্ত তামিলনাড়ুর ইরোদ পূর্ব বিধানসভা কেন্দ্রে ভোট পড়ল 26.3%। অন্যদিকে উত্তর প্রদেশের মিল্কিপুর বিধানসভা কেন্দ্রে ভোট পড়েছে 29.86%। দিল্লি বিধানসভা নির্বাচনে বেলা 11টা পর্যন্ত ভোট পড়ল 19.95%। এবং সেই জায়গাতে দিল্লি বিধানসভার, এবার যদি তোমার কথা বলি উল্লেখযোগ্যভাবে কারা কারা ভোটদান করেছেন। দিল্লি বিধানসভা নির্বাচনে ভোট দিলেন উপপ্রধান রাষ্ট্রপতি জগদীপ ধনখড়। দিল্লি বিধানসভা নির্বাচনে কালকাজি বুথে ভোট দিয়েছেন অতীশী, এবং অতীশী দিল্লি বিধানসভা নির্বাচনে ভোট দিয়ে বেরিয়েছেন সকালবেলায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এছাড়াও তোমার হচ্ছে দিল্লি বিধানসভাতে এবার হচ্ছে সকালবেলা যদি তোমাকে বলি, এবার সকালবেলার ভোটদানের হার, সকালবেলা ভোটদানের হার ছিল সকাল 9টা পর্যন্ত ভোটদান ছিল 8.10%। অন্যদিকে তোমার যদি সকাল 9টা পর্যন্ত তামিলনাড়ুর ইরোদ পূর্ব বিধানসভা কেন্দ্রে ভোট পড়েছিল 10.95%। অন্যদিকে উত্তরপ্রদেশের মিল্কিপুর বিধানসভা কেন্দ্রে ভোট পড়েছিল 13.34%। অর্থাৎ দেখো, দিল্লিতে কিন্তু তাহলে সকালবেলাতে ভোটদানের হার কিন্তু মোটামুটি ভালোই ছিল, কিন্তু বেলা যত বাড়ছে ভোটদানের হার কিন্তু বাড়ছে না। এবার আসছি আবারও দিল্লি বিধানসভা নির্বাচনে ভোট দিলেন বিজেপি সাংসদ যোগেন্দ্র চান্দোলিয়া। দিল্লি বিধানসভা নির্বাচনে ভোট দিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। দিল্লি বিধানসভা নির্বাচনে নয়াদিল্লি বিধানসভার কেন্দ্রের একটি বুথে ভোট দিয়েছেন রাহুল গান্ধী। দিল্লি বিধানসভা কেন্দ্রের একটি বুথে ভোট দিতে গিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়ালের বাবা গোবিন্দ রাম কেজরিওয়াল। দিল্লি বিধানসভা নির্বাচনে নির্মাণ ভবনের একটি ভোট দিতে গিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। এবং সেই সঙ্গে দিল্লি বিধানসভা নির্বাচনে ভোট দিলেন কংগ্রেস নেতা অজয় মাকেন। দিল্লি বিধানসভা নির্বাচনে জঙ্গপুরা কেন্দ্রে ভোট দিলেন আপ নেতা মনীষ সিসোদিয়া। দিল্লি বিধানসভা নির্বাচনে কালকাজি মন্দিরে পুজো দিলেন অতীশী। এবং সেই সঙ্গে দিল্লি বিধানসভা নির্বাচনে গুন্ডামির হার হবে, ভোটারদের ভোটদানের আহ্বান জানিয়েছে কেজরিওয়াল। অন্যদিকে দিল্লি বিধানসভা নির্বাচনে ইতিমধ্যেই ভোট দিয়েছেন আপ সরকারকে সমূলে পুড়ে ফেলতে ভোটারদের কাছে আহ্বান রেখেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। এবং দিল্লি বিধানসভা নির্বাচনে ভোট দিতে জনপথের একটি বুথে ভোট দিয়েছেন বিজেপি নেতা বাসুরি স্বরাজ। তিনি সুষমা স্বরাজের মেয়ে। দিল্লিতে ডাবল ইঞ্জিন সরকার গঠিত হবে বলেও তিনি জানিয়েছেন। বীরেন্দ্র সাচদেবা
দিল্লি বিধানসভা নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী রাহুল গান্ধী। এক মহিলার সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে। আপ বিধায়ক দীনেশ মোহাদিয়ার বিরুদ্ধে ইতিমধ্যেই তার বিরুদ্ধে কমিশন ব্যবস্থা করেছে। এই হচ্ছে সকালের দিল্লি বিধানসভা নির্বাচনের ভোট চিত্র। তবে বেলা যত বাড়বে ততই কিন্তু দিল্লি বিধানসভা নির্বাচনের দিকেই সাধারণ মানুষের নজর থাকবে। কারণ হাই প্রোফাইল এই যে বিধানসভা নির্বাচন, সেই হাই প্রোফাইল এই বিধানসভা নির্বাচনে আপের সঙ্গে মূলত বিজেপির সরাসরি লড়াই। অন্যদিকে কংগ্রেসও চাইছে যে তারা গতবার তৃতীয় পজিশনে ছিল, এইবার অন্তত তারা একটা সম্মানজনক অবস্থায় তারা চাইছে তারা যে দিল্লি বিধানসভাতে দিল্লিতে আগামী দিনে ফ্যাক্টর হতে পারে। কার্যত অরবিন্দ কেজরিওয়ালকে সেই বার্তা দেবে, কারণ অরবিন্দ কেজরিওয়াল কিন্তু দিল্লিতে কংগ্রেসের সঙ্গে কোনো জোট করেনি এবং পাঞ্জাব এবং দিল্লিতে কংগ্রেসের সঙ্গে জোট করার কোনো প্রশ্নই বিধানসভায় নেই বলে কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। সেই জায়গাতে রাহুল গান্ধীর কিন্তু এটা একটা বড় চ্যালেঞ্জ। রাহুল গান্ধীকে যদি 3 নম্বরে থাকে তাহলে কিন্তু রাহুল গান্ধীর নেতৃত্ব নিয়ে আবারও প্রশ্ন উঠবে, তাহলে কি বোবলায় আস্তে আস্তে সত্যি অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছেন রাহুল গান্ধীর নেতৃত্বাধীন কংগ্রেস, সেই প্রশ্ন কিন্তু আবার উঠতে শুরু করবে। তাই রাহুল এই মানে পালাবদল যেমন চাইছে বিজেপি, অন্যদিকে ক্ষমতায় ধরে রাখার ব্যাপারে আত্মবিশ্বাসী আপ, অন্যদিকে ক্ষমতা তারা মানে কংগ্রেস ক্ষমতা লাভ করার পথে নেই, সেটা কংগ্রেস নেতারাও ভালোই বুঝছেন, কিন্তু তারা একটা ফ্যাক্টর হতে চাইছেন। অর্থাৎ ইন্ডি জোটে তারা যে বড়সড় হওয়ার দাবিদার এবং তাদের কথা না শুনলে ইন্ডি জোট যে আগামী দিনে আরো বক্তব্যে পড়তে পারে, কার্যত এই নির্বাচন থেকে কিন্তু এই বার্তাটাই দিতে হবে কংগ্রেসকে। তাহলে আগামী দিনে ইন্ডি জোটের যারা অন্যান্য জোট শরিকরা রয়েছে তারা কিন্তু কংগ্রেসকে একটা কংগ্রেসকে তোমার হচ্ছে সমীহ করে চলবে। এটাই মূলত কংগ্রেসের আজকের নির্বাচনী যে লড়াইয়ের মূল দিক হচ্ছে এইটাই। এখন দেখার যে দিল্লি বিধানসভার নির্বাচনে কত শতাংশ শেষ পর্যন্ত ভোট পড়ে, যেটা 60 থেকে 65% বেশি কখনোই দিল্লিতে সেভাবে ভোট পড়ে না। তবে এবারের ভোট সমস্ত অতীতের রেকর্ডকে ছাপিয়ে যায় কিনা এখন সবাই দেখার। কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি নিজে বলেছেন, আগে ভোট দান তারপর জলপান, আগে ভোট দান করুন তারপর জলপান করুন। অন্যদিকে দিল্লি বিধানসভা নির্বাচনে গুন্ডাগিরি বাড়বে, সবাইকে ভয় দূর করে ভোটদানের আহ্বান জানিয়েছেন। একদমই মনিরুল, আমি সেই প্রসঙ্গটাই আসছিলাম যে এখনো পর্যন্ত কি ভোটদানে কোনো বাধা বা এরকম কোন ধরনের অভিযোগ কি কমিশনে জমা পড়েছে, এই বিষয়টাকে এখনো পর্যন্ত জানা গেছে? দেখো, ছোটখাটো দুই একটা বিষয়ে কমিশনের তোমার হচ্ছে অভিযোগ জমা পড়েছে, সেটা বিজেপির মতো কমিশনের অভিযোগ জমা পড়েছে, আপের মতো দিয়েছে, কংগ্রেসের মতো দিয়েছে। নির্বাচন থাকবে তাতে অভিযোগ থাকবে না, এরকমটা ভারতবর্ষের ইতিহাসে কখনোই হয়নি। কংগ্রেস যখন অতীতে ক্ষমতায় ছিল তাদের বিরুদ্ধেও ভোটে সন্ত্রাস করার বহু অভিযোগ উঠেছে, এখন বিজেপির বিরুদ্ধেও রয়েছে, আগামী দিনে যারা আসবে তাদের বিরুদ্ধেও থাকবে। দেখো, যেহেতু একটা নির্বাচন পরীক্ষা, সেই পরীক্ষাতে কেউ না কেউ অসৎ উপায়ে অবলম্বন করবেন, তাকে বাধা দেওয়ার মতো ক্ষমতা সংবিধানে দিয়েছে হচ্ছে জাতীয় নির্বাচন কমিশনকে। এখন জাতীয় নির্বাচন কমিশনকে সঠিকভাবে ভোট করাতে হবে, মানুষের আস্থা অর্জন করতে হবে এবং প্রত্যেক নাগরিক যাতে ভোট দিতে পারে সেই চেষ্টা কিন্তু জাতীয় নির্বাচন কমিশনকেই করতে হবে। কারণ জাতীয় নির্বাচন কমিশনের এটা দায়িত্ব যে ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিক যাতে ভোট দান করতে পারে। একটি নাগরিকও যদি ভোট দান কোনোভাবে কোনো বাধা, কোনো সন্ত্রাস, কোনো রিগিং এ যদি ভোট দিতে না পারে, তার দায় কিন্তু পরে সেই জেলার রিটার্নিং অফিসার এবং সেখানকার যারা সেক্টর অফিসার তাদের। এবং জাতীয় নির্বাচন কমিশনকে এটা মানে কনফার্ম করতে হবে, জাতীয় নির্বাচন কমিশন ভোটের এই যাতে ভোটদানে মানুষ উৎসাহিত হয়, ভোটদানে মানুষ যাতে বুথে বুথে যায় এবং প্রত্যেক রাজনৈতিক দলের দাঁড়াবার অধিকার রয়েছে, সেটা সংবিধান তাকে দিয়েছে। তাই প্রত্যেকটি নাগরিক যাতে শেষ পর্যন্ত বুথে গিয়ে ভোট দিতে পারে, এটাই কিন্তু জাতীয় কমিশনের প্রধান কাজ এবং প্রধান লক্ষ্য। কারণ যে নাগরিক ভোট দিতে পারলেন না তারও কিন্তু এই গণতন্ত্রের উৎসবে তিনিও কিন্তু সামিল, কারণ তারও এই গণতন্ত্রের উৎসবে যে হাজার হাজার কোটি টাকা খরচ হয়, সেই জায়গাতে কিন্তু একজন যে ভোট দিতে পারলেন না তারও 1 পয়সা হলেও সেখানে কন্ট্রিবিউশন রয়েছে।
ট্যাক্সের মাধ্যমে। তাই আমার তোমার ট্যাক্সের পয়সাতে, যেখানে জাতীয় নির্বাচন কমিশন তারা একটা স্বশাসিত সংস্থা, তারা একটা নিরপেক্ষ সংস্থা, তারা ভোট পরিচালনার কাজ তারা সাংবিধানিক মতেই করছে। তাই প্রত্যেকটি নাগরিকের ভোটদান সুনিশ্চিত করা, এইটা হচ্ছে জাতীয় নির্বাচন কমিশনের প্রধান কাজ। সে কংগ্রেস ক্ষমতায় থাকুক, সে বিজেপি ক্ষমতায় থাকুক, সে আদার্স যে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় থাকুক, এটাই জাতীয় নির্বাচন কমিশনের কাজ। এখন দেখার যে জাতীয় নির্বাচন কমিশন, তবে টিএম সেশন আসার পর থেকে নির্বাচন ব্যবস্থায় ভারতবর্ষের অনেক পরিবর্তন এসেছে। আগের মতো একটা মেজর শতাংশ যে ভোট দিতে পারে না তেমনটা নয়, বহু মানুষ বুথে যায়, কিন্তু নির্ভয়ে যাতে মানুষ কোনো প্রলোভনে না রেখে পড়ে, যাতে মানুষ যাতে তার নিজের মানে অধিকার এবং নিজের চেতনা থেকে যাতে ভোট দেয়, সেটাই কিন্তু নির্বাচন কমিশনকে আগামী দিনে করতে হবে এবং মূলত এটাই নির্বাচন কমিশনের চ্যালেঞ্জ। এখন দেখার যে দিল্লির নির্বাচনে কতগুলি সারাদিনে অভিযোগ পড়ে এবং সেই সমস্ত অভিযোগের কতটা সুদক্ষভাবে তোমার হচ্ছে অভিযোগকে নিষ্পত্তি করে এই গণতন্ত্রের উৎসবকে, দিল্লির যে গণতন্ত্রের উৎসব, রাজধানীর গণতন্ত্রের উৎসব, কারণ সেখানে সব হাই প্রোফাইল লিডার্স, তোমার হচ্ছে হাই প্রোফাইল লিডার্স এবং সব রাষ্ট্রপতির মতো ভোটাররা সেখানে ভোট দিচ্ছেন। তাই এই ভোট কতটা মানে এই ভোটের মাধ্যমে দিল্লির মসনদে আগামী কে বসে, এখন সেটাই দেখার। ধন্যবাদ মনিরুল। অর্থাৎ প্রথমে ভোটদান, তারপর জলপান, এই বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। একেবারে সকাল থেকেই ভোট গ্রহণ পর্ব চলছে। বিরোধী দলনেতা রাহুল গান্ধী ইতিমধ্যেই ভোটদান করলেন। এরপর একে একে প্রত্যেকে অরবিন্দ কেজরিওয়াল, দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনিও ভোটদান করলেন এবং বিভিন্ন জায়গায় সুষ্ঠুভাবে ভোট গ্রহণ পর্ব চলছে। এখনো পর্যন্ত অপ্রীতিকর কোনো ঘটনা উঠে আসেনি। তবে আরো যেহেতু অনেকটা সময় বাকি রয়েছে, আরো অনেকটা এই পুরো বেলা বাকি রয়েছে, দিন বাকি রয়েছে, তাই আগামী কয়েক ঘন্টা কেমন থাকছে দিল্লির পরিস্থিতি তার দিকেও কিন্তু নজর রাখছে নিউজ ভ্যানগার্ড। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।